আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আমার গত ২ দিনের ভিডিও আপলোডিংয়ের পর অনেক ভাই জানতে চেয়েছেন আমার কাছে যে ভাইয়া, আপনি তো হাসিনা এবং খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান ওটা নিয়ে ফেসবুকে লিখেছেন। আপনাদের যে দল, আপনি যে দলের কর্মী বাংলাদেশ জামাত ইসলামী, ওটার ভবিষ্যৎ কী? ওটার ভবিষ্যৎ কী? আমি খুবই সংক্ষেপে আবারও বলছি, খুবই সংক্ষেপে বলবো, যেহেতু এই দলটা আমি করি। সুতরাং এই দল নিয়ে বাড়িয়ে কিছু বলা আমার পক্ষে শোভনীয় নয়। আমি শুধু এতটুকু বলবো, বাংলাদেশ জামাত ইসলামী কোনো মানুষকে কেন্দ্র করে, কোনো মানুষের জন্য রাজনীতি করে না। বাংলাদেশ জামাত ইসলামী কোনো মানুষের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করে না। সুতরাং কোনো মানুষের মৃত্যুর সাথে সাথে অথবা কোনো মানুষকে ময়দান থেকে চিরবিচ্ছিন্ন করে দিয়ে, ধ্বংস করে দিয়ে, হত্যা করে এই আন্দোলনকে কোনো অবস্থাতে কোনোভাবেই বন্ধ করা যাবে না। এই আন্দোলন অবশ্যই অবশ্যই নিচ্ছিন্ন হবে না। কারণ এই আন্দোলন মানুষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, ইসলামের সুমহান মর্যাদাকে, ইসলামের সুমহান শিক্ষাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সুতরাং ইসলামকে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, ইসলামী আন্দোলন বেগবান না হওয়া পর্যন্ত, আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়িত হওয়া না পর্যন্ত এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বলেন, বাংলাদেশ জামাত ইসলামী বলেন, কখনো ওরা নিশ্চিহ্ন হবে না, বরং দিনকে দিন ওরা শক্তিশালী হবে। যত জুলুম হোক, অন্যায় হোক, অত্যাচার হোক, ওদের প্রধানকে মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হলো, আল্লামা এই শহীদ আলী হাসান মুজাহিদ ভাইকে ফাঁসি দেওয়া হলো, শহীদ কামরুজ্জামানকে ফাঁসি দেওয়া হলো, শহীদ আব্দুল কাদের মোল্লাকে হত্যা করা হলো, ফাঁসি দেওয়া হলো। জামাত তো দমেনি, জামাত দমার মতো না। কারণ জামাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বুকে ধারণ করে এখনও টিকে আছে ময়দানে, টিকে থাকবে ইনশাল্লাহ। ওদের উপর যত জুলুম হবে, নির্যাতন হবে, অত্যাচার হবে, জামাত তত বেগে আরও শক্তিশালী হবে, তত বেগে আরও কাজ করবে ময়দানে। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ জিয়ার আদর্শকে লালন করে ওরা কিন্তু এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ